এই গুলশান আজ পতিতালয় হয়ে গেছে। সোজা এটা এই গুলশান এখন আর আগের মতো নেই। এক সময়ের অভিজাত এই এলাকা এখন নানাভাবে কলুষিত হয়েছে। বনানী ও গুলশানে গভীর রাতে দেখা যায় কিছু তরুণী রাস্তায় অবস্থান করছেন, যারা আর্থিক লেনদেনের বিনিময়ে সঙ্গ দিচ্ছেন বিত্তশালী মানুষদের। যখন পুরো শহর ঘুমে বিভোর, তখন এই এলাকাগুলো হয়ে ওঠে ব্যস্ত আর সক্রিয়। টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে শরীর, বিলাসী মানুষদের মনোরঞ্জনের জন্য হাজির হচ্ছেন নানা বয়সী নারী। ভোরের আকাশ মাল্টিমিডিয়া অনুসন্ধানে উঠে আসে মধ্যরাতে ঘটে যাওয়া কিছু বাস্তব চিত্র। কি এমন ঝামেলা যে ছেড়ে একদম এই ধরনের একটা কাজে চলে আসলেন? আমার নিয়ে ঝামেলা তো বেশি, তারপরে আমি একটু সুন্দর। ভিআইপি এলাকাগুলোতে ফ্ল্যাট বাসা ভাড়া করে চলছে এই ব্যবসা। সেখানে যাতায়াত করে বিশেষ ধরনের খদ্দের, আর এই ব্যবসার প্রধান মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। রাতের আধার নেমে আসার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার লালবাতির নিচে শুরু হয় এক অন্যরকম জীবন। এ যেন নগর জীবনের এক ভয়ঙ্কর দৃশ্য। রাত যত গভীর হয়, ব্যস্ত ঢাকার কোলাহল থেমে নীরবতা বাড়তে থাকে। সভ্য মানুষের শহরকে গ্রাস করে নেয় নগ্নতা। রাজধানী ঢাকা 12 থেকে 18 বছর বয়সী প্রচুর কিশোরী মেয়ে ভাসমান নিশিকন্যা। নগরীর বিশেষ কিছু স্পট যেমন ফার্মগেট, হাইকোর্ট, রমনা পার্ক, শিশু পার্ক প্রভৃতি স্থানে ওদের বিচরণ। সাধারণ নাগরিকরা সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ঠিক তখনই রাজধানীর এই এলাকাগুলোতে শুরু হয় এক অবৈধ কর্মকাণ্ডের রাজত্ব, যেখানে নারীরা হারাচ্ছেন তাদের মর্যাদা কিছু কাগজের টুকরোর বিনিময়ে। চলুন শুরু করা যাক ঢাকার অন্যতম বিলাসবহুল এলাকা গুলশান থেকে। জানা গেছে, গভীর রাত হলে এখানে শুরু হয় উঠতি বয়সী নারীদের আনাগোনা, যারা নিজের ইচ্ছায় কিংবা পরিস্থিতির শিকার হয়ে সঙ্গ দেন বিত্তবান ব্যক্তিদের। কিছু চালক, সিএনজি বা বাইক চালক আগেই চুক্তিতে থাকেন এসব তরুণীদের সঙ্গে। তারাই পৌঁছে দেন হোটেলে, আবার ফিরিয়েও নিয়ে যায়। আমরা কথা বলার চেষ্টা করি কয়েকজন চালকের সঙ্গে, কিন্তু ক্যামেরা দেখে কেউই মুখ খুলতে চায় না। তবে পরিচয় গোপন রেখে কেউ কেউ স্বীকার করেছেন এই কাজের বাস্তবতা। গুলশানের একটি নামকরা হোটেলের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষার পর দেখা গেল একে একে বেরিয়ে আসছেন অনেক নারী। কেউ পশ্চিমা পোশাকে, কেউ আবার শাড়িতে পুরোপুরি বাঙালি সাজে। রাত তখন প্রায় 1টা। আমরা কথা বলার চেষ্টা করি, ক্যামেরা দেখে কথা না বলার জন্য অনেকেই পালানোর চেষ্টা করে। ছদ্মবেশে কয়েকজন নারীর সঙ্গে আমরা কথা বলি। অধিকাংশই কথা বলতে নারাজ, হয়তো কোনো ভয়ের কারণে। তবে কিছু নারী বেশ সাহসী, তাদের কাছে এই রাতের জীবনই বাস্তবতা। এক দালালের সঙ্গে বেরিয়ে এলেন এক নারী, যার সঙ্গে আমরা কথা বলার সুযোগ পাই। নানা আলোচনার ফাঁকে তিনি আমন্ত্রণ জানালেন তাদের অভ্যন্তরীণ পরিবেশ দেখার। যে কোনো কোয়ালিটির মেয়ে দেওয়া সম্ভব, তাই যদি সার্ভিস নেওয়ার ইচ্ছে হয় সরাসরি চলে আসবেন। একটু আসার পরে 2-5 মিনিট সময় দেওয়ার পরে আপনাকে যে কোনো ধরনের মেয়ে ব্যবস্থা করে দেওয়া। কিছু দূরে গিয়ে দেখা মেলে আরও এক সিএনজি চালকের। পরিচয় গোপন রেখে কথা বলি আমরা। তার কাছ থেকে জানা যায় এসব নারীর সঙ্গে যোগাযোগ করানো দালালের কাজ। তারাই হোটেল ঠিক করে দেয় এবং নিরাপত্তার নিশ্চয়তা দেয়। কিছুক্ষণ অপেক্ষার পর দেখা যায় এক দালাল। তিনি আমাদের কিছু ছবি দেখান এবং বলেন এই নারীরা আজ রাতে ফ্রি আছে। আমাদের দরকার ছিল 2 জন। তিনি 4 জনের ছবি পাঠালেন এবং বললেন যে কোনো একটি হোটেল বেছে নিতে পারি। সব হোটেলেই নিরাপত্তা নিশ্চিত, যেন টাকার জোরে সব সম্ভবতাদের বাস্তব প্রতিফলন। দালাল জানতে চাইলেন ঠিক কতজন নারী দরকার। এরপর পাঠিয়ে দিলেন কয়েকটি হোটেলের ঠিকানা এবং জানালেন তাদের নাম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গুলশান ও বনানীর হোটেলগুলোর দরজা খুলে যায় এমন সব নারীদের জন্য, যাদের মুখে হাসি থাকলেও হাঁটায় থাকে ক্লান্তির ছাপ। টাকার বিনিময়ে যারা ভুলে যান নিজস্ব পরিচয়, ভুলে যান বাড়ির ঠিকানা। রাজধানী ঢাকার অধিকাংশ আবাসিক হোটেলে দিনে রাতে অবাধে চলছে রমরমা দেহ ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় নারী দেহের পসরা সাজিয়ে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি মহল।
রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, কারওয়ান বাজার, মহাখালী ও বগবাজার এলাকায় অসংখ্য আবাসিক হোটেলে চলছে দেহ ব্যবসা। বর্তমানে এ ব্যবসা মহা আকার ধারণ করেছে, আর এসব চলছে প্রশাসনের সামনেই। উল্লেখ্য, এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য কারো সম্মানহানি নয়, বরং সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরা।